ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়নি। বিকেলে রাজধানীর লেকশোর হোটেল জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের ইফতার অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একথা বলেন। তিনি বলেন, দেশের কল্যাণে সংসদের মাধ্যমে গঠিত সরকারের কোনো বিকল্প নেই। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গেল দেড় যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচার বিরোধী সংগ্রামে সাইবার যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী মানুষদের এখন নিজেদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসবে জেনে একটি মহল ১/১১ সময়কালের মতো টার্গেট সাংবাদিকতা করছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ৪৫% এখন নতুন ভোটার। এদের কাছে যুক্তি দিয়ে বিএনপির অতীতের উন্নয়ন ও আগামীর পরিকল্পনা অনলাইনে তুলে ধরতে হবে। নতুন ভোটার যারা, উনি একটি সংখ্যা বলেছেন, 45% হতে পারে টোটাল ভোটার, যে এরা কি তাদের কি চিন্তা ভাবনা, এগুলো আমরা এখনো সঠিক জানি না। আমি তো মনে করি এই যারা নতুন ভোটার, এদের কাছে যুক্তি তর্ক সকল কিছু দিয়ে আপনারা তাদেরকে মোটিভেট করতে সক্ষম। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা যারা আমাদের জাতীয়তাবাদী শক্তির অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, দেশে এখনো জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়নি। একটি কথা তো পরিষ্কার, এই মুহূর্ত পর্যন্ত, স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোনো সরকার নেই। খুব সিম্পলি যদি আমরা বুঝি, সংসদের মাধ্যমে জনগণের কাছে, সংসদের রিপ্রেজেন্টেটিভ যারা, সদস্য যারা, তারা জনগণকে রিপ্রেজেন্ট করে। কাজেই সংসদের মাধ্যমে জনগণকে জবাবদিহি করতে যারা বাধ্য থাকবে, যেই সরকার বাধ্য থাকবে, একমাত্র সেই সরকারের পক্ষেই সম্ভব মানুষের জন্য ভালো কিছু করা, দেশের জন্য ভালো কিছু করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বিএনপি প্রথম বলেছে। তারেক রহমান উল্লেখ করেন, বিএনপি দেশে প্রথমবারের মতো স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করেছিল। পরিবর্তন করেননি সরকার ব্যবস্থা। নূর নবী সরকার, ৭১, ঢাকা।